বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তোমরা কারা কারা জামাই ষষ্ঠী গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মুখের অবস্থাটা একদমই খারাপ। এই অতিরিক্ত গরমের মধ্যে আমার মুখ দেখো পুরো লাল হয়ে গেছে আর পুরো র্যাশ ভরে ভর্তি হয়ে গেছে। আমি ক্রিম লাগিয়েছি, হাতে গলায় সব ভর্তি হয়ে গেছে। তো ওই জন্য আমি জামাই ষষ্ঠী যাইনি, তার জন্য একটু হলেও মন খারাপ হচ্ছে। কিন্তু তারপরেও কিন্তু আমাদের বাড়িতে দুটো জামাই আসবে, মানে আমার পিসি শাশুড়ি মা আসবে আর আমার ননদ আসবে। তো তারই তোড়জোড় নিচে চলছে। আর আমি গরমে রান্নাঘরে যেতে পারছি না, কারণ আমি গরমে গেলেই মুখ টুক জ্বালা করছে আর খালি চুলকাচ্ছে, ও কারণে যাইনি। তাও আমি গেছিলাম, তো সকালবেলা লুচি তরকারি সবকিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো চলো নিচে যাই আর কি কি রান্না হচ্ছে তোমাদের দেখাই। তো কালকে একটা কেক বানিয়েছিলাম। তো কেকটা হচ্ছে মানে পুরোটাই ডিম ছাড়া, কিন্তু এমনি যারা নিরামিষ আজকে খাবে তারা কিন্তু খেতে পারবে। তো ওই জন্য বানিয়েছি, বাড়ির এরা খাবে, মানে কাকিমা, আমার শাশুড়ি, ঠাম্মা, ওরা সব ষষ্ঠী করেছে, তো ওই জন্য খাবে। তো আমার মেয়েকে দিচ্ছিলাম, আমার মেয়ে খায়নি। একটা অরিও বিস্কুট আর অনেকগুলো অরিও বিস্কুট দিয়েই করেছি, আর ইনো আর দুধ এইসব দিয়ে করেছি, ডিমটা ছাড়াই। কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। আমি ভাবলাম খেতে খুব একটা ভালো হবে না, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, এখন এই কেকটা নিয়ে নিচে যাব, নিচে নিয়ে গিয়ে সবাইকে দেব। আর আমার মুখের অবস্থাটা দেখছো, কী অবস্থাটাই না হয়েছে। তো দেখো, এখানে লুচি আর ঘুগনি আজকে করা হয়েছে সকালবেলা, তো সেইগুলোই এখানে দেখানো হচ্ছে তোমাদেরকে। আর চলো, এখানে ঘুগনি আর লুচি এখানে আছে, খাইনি, তো চাপা দিয়ে রেখে দিয়েছি। আর জামাই ষষ্ঠী বলে 3-4 দিন আগে দুটো গাছ থেকে কাঁঠাল পেরে রেখেছিলাম, আর শ্যাওড়া ডাল দিয়ে পেকে গেছে প্রায়। আর এদিকে মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেক কিছু রান্না হবে, দুটো জামাই আসে বাড়িতে, তো একটা রান্না করলে চলে বলো? অনেকগুলো রান্না তো করতেই হবে। তো এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি হচ্ছে আজকে। আর মাছটা এনেছে আমার শ্বশুর, এত ডিম আছে যে পুরো মনে হয় 250-300 মতো ডিম হবে। আর এখানে চিকেন তো হয়েছে। আর এই হাঁড়িটা এক হাঁড়ি পুরো লুচি হয়েছিল আজকে, এক হাঁড়ির লুচি, বড় গামলায় ঘুগনি, এখন এটুকুনো আছে। আর একটা জামাই এখনও পর্যন্ত আসেনি, ওরা আসলে আর ধরে দিলে, ফল পাকড় ধরে দিলে তারপরে কাকিমা খাবে কিছু। তো এদিকে মাছের ঝালটাও বসে গেছে। আর আমি তো কিছু করতে পারিনি, টুকটাক কিছু ফরমাস শুনেছি। আর এখানে আলু ভাজাটাও হয়ে গেছে মাংসের। আর কাকিমা এখানে জোগাড়জাতি সব কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই জামাই ষষ্ঠীতে ঘট বসাতে হয়, ঘট বসিয়ে কলা মানে আর বট গাছের ডাল দিয়ে আর এমনি ধান ধূপ বইগুলো রাখা হয়েছে। এটা আমাদের পিসি শ্বশুর, তো ইনি এসেছে, ইনি ধুতি আর গেঞ্জি দেওয়া হয়েছে, পরে ঠাকমা ফোঁটা দিয়েছে। আর লুচি তরকারি এনাকে পুরোটাই গোছানো হচ্ছে। দেখো, সুজি করা হয়েছে, লুচি, সুজি, ঘুগনি এগুলো সব করা হয়েছে সকালবেলা। জামাই ষষ্ঠীর দিন সকালবেলা সব জামাইরা খাবে বলে। তো সুজিটা এরকমভাবে কাকিমা করেছে, দুধ, কাজু, কিশমিশ, ঘি এগুলো দিয়ে। খেতে কিন্তু খুব ভালো লাগে, লুচির সাথে সুজিটা কিন্তু খুব ভালো যায়ও, ওই জন্য। তো দেখো, এখানে কাকিমা এখনও পর্যন্ত খায়নি। আর ঠাকমা দেখো, ঠাকমা চুপ করে বসে রয়েছে, শাড়ি পরেনি, গায়ে একটা নতুন শাড়ি জড়িয়ে আর বসে রয়েছে। আমি বলছি, ও ঠাকমা একটু হাসো। ঠাকমা বলছে, আমি হাসতে পারবো না, আমাকে শুইয়ে দে। তো উনি এখানে বসে আমাকে বলছে, শুইয়ে দে তুই আমাকে। তো দেখো, এখানে জামাই এসে গেছে, নতুন জামাই। এখানে দুজনকে একটা করে নিয়ে, জামাই দিল একটা শাড়ি আর শাশুড়ি দিল একটা জামা। দুজন বসে পরে আর বসবে এবারে জামাই ষষ্ঠীর ফোঁটা নিতে। এবারে ফোঁটা রয়েছে, দেখো জামাই পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। তো এখানে দেখো, আমি শাক বাজাচ্ছিলাম, শাকগুলো বলি, শাকগুলো দাও, তো ফোঁটা দেবে। এখন যেহেতু শাশুড়ি থেকে জামাই হয়তো আশীর্বাদ করে আর মিষ্টি খাবে, মিষ্টি ফল এগুলো সব খাবে। এখন লুচি খাবে। তো আজকে কি রান্না হয়েছে তোমাদেরকে বলি। আজ কিন্তু অন্যরকম রান্না হয়েছে। আজকে হয়েছে ভাত, ডাল, এটা কিন্তু আম ডাল করা হয়েছে। আমি বললাম আম ডাল করো, টমেটোর চাটনি হবে আর আমের ডাল হবে।
আর এখানে দেখো সর্ষে বাটা দিয়ে এখানে ঝাল করা হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে। জ্যান্ত মাছটা ছিল তো পেঁয়াজ দিলে খুব একটা ভালো লাগতো না, তো ওই জন্য ভাবলাম সর্ষে বাটা দিয়েই ঝাল হোক। তারপরে দেখো এখানে কি হয়েছে, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা করা হয়েছে। আর এটা হচ্ছে তোমাদের দেখালাম তখন মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা হয়েছে। আর মাংস তো আছেই, মাংস তো করতেই হতো, তো মাংস, চাটনি, পাঁপড় সব এগুলো। আর আমি এখানে সবার আস্তে আস্তে করে খেতে দিচ্ছি। এটা আমার বরকে দিয়ে গেলাম, উপরে খেয়ে নিলাম আর আমি খাবো। তো নিচে সবার জামাই সবাই খাওয়া প্রায় হয়ে এসেছে। আবার আমাদের জামাই চলে যাবে, কারণ ওদের বাড়িও অনেক কুটুম এসছে, ওর দিদি জামাইবাবু এসছে, ওই জন্য বললো চলে যাবে, এই বিকালের দিকে চলে যাবে। আর আমি বসে পড়েছি খেতে খেতে দেখো আমার মুখটা দেখছো, এত মুখটা জ্বালা করছে যে কি যে করব, কোনো উপায়ও পাচ্ছি না। যদি তোমরা জানো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা জামাই ষষ্ঠী গেছো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না।